নমস্কার বন্ধুরা, লার্নিং টিউবে আপনাদের স্বাগত। আজ আমরা যীশু খ্রিস্টের জন্ম বৃত্তান্ত আলোচনা করতে চলেছি। এটা মনে করা হয় যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল 4 থেকে 6 খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম থেকে প্রায় 6 মাইল দূরে বেথলেহেমে। তার বাবা মা জোসেফ এবং মেরি রাজা হেরোডের আদেশে শিশু ছেলেদের গণহত্যা এড়াতে তাকে মিশরে নিয়ে যান। রাজা হেরোডের মৃত্যুর পর পরিবারটি তখন উত্তর ইসরায়েলে নাজারেতে তাদের বাড়িতে ফিরে আসে। যীশু প্রায় 30 বছর বয়স পর্যন্ত নাজারেতে বসবাস করেছিলেন। এই সময় তিনি লোকেদের ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দিতে এবং তাদের জীবনযাপনের ধরন পরিবর্তন করার জন্য তাদের অনুরোধ করতে এলাকায় ভ্রমণ শুরু করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন রোগের মানুষকে নিরাময় করেছেন। এই সময়ের শুরুতে তিনি তাকে অনুসরণ করার জন্য 12 জন পুরুষকে, যারা শিষ্য হিসাবে পরিচিত, তাদের নিয়োগ করেছিলেন। আরও কয়েক ডজন নারী পুরুষও তাকে অনুসরণ করে। হাজার হাজার মানুষ তার কথা শুনেছে। তিনি তাদের অনুপ্রাণিত করেছিলেন। কিন্তু বেশিরভাগ ইহুদি ধর্মীয় নেতাদের বিরোধিতা করেছিল। তারা যীশুর একজন ঘনিষ্ঠ অনুসারীর সাথে ষড়যন্ত্র করেছিল যাতে তাকে ধর্ম অবমাননার জন্য গ্রেপ্তার করা হয়। যীশুকে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং 30 খ্রিস্টাব্দের দিকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। খ্রিস্টানরা বিশ্বাস করেন যে যীশু মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন। পুনরুত্থানের কয়েক সপ্তাহের মধ্যে তিনি 500 জনেরও বেশি লোকের কাছে হাজির হয়েছিলেন। এরপর তিনি স্বর্গে আরোহণ করেন, তাঁর অনুসারীদের সামনে আকাশে উঠে যান। এরকম আরও আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন।